মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে বাঁচাও। বোঝা যাচ্ছে যে মানুষ নিজে নিজেই নিজেকে বাঁচাতে পারে আর পরিবারকে বাঁচাতে পারে জাহান্নাম থেকে। তা আব্দুর রাজ্জাক সাহেব, একটু নিজেকে বাঁচার পরামর্শ দেন আমাদেরকে, আর পরিবারকে বাঁচানোর পরামর্শ দেন। জি ঠিক আছে, আমি এটাই করছি। অল্প সময় আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, আপনি এই তিনটা ব্যবহার করবেন বাস। এক, আলজেম লিসানাক, মুখ বন্ধ রাখো, মুখ ব্যবহার করবে না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবে না। দোকানে বসে আড্ডা পিটবেন না, কোনো দল সংগঠনের সাথে জড়িত হবেন না। দলের সাথে জড়িত হলে নীতিগত কথা যা আর একজনের বদনাম করতে হবে। আরে এ দেশের মাটিতে তো আছেই, যারা পবিত্র মাটিতে সৌদি আরবে থাকে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওখানে দল মানে আর একজন যদি নবীর দলেরও হয় তবু ওকে মানবে না। দল সংগঠন করলে ভিতরে সংকীর্ণতা আসবেই। চাঁপাই নবাবগঞ্জের ভাষা তো ওর আসবে, ওর বাপেরও আসবে। আপনাকে এটা দেখাতে গিয়ে আমি বলেছি যে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, অতীব সুন্দরী, অতীব ভদ্র নম্র মেয়ে দুটি, অতীব মেধাবী, বড় হয়ে গেছে। একজন আর একজনকে ছেড়ে থাকে না, একজন আর একজন খুব ভালোবাসে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। এখন দুই বোন আর কথা বলে না। এটা কি হলো? আপনি দেখেন পরীক্ষা করে, আপনার ঘরে বাড়িতে দেখেন, ওটা হতেই হবে, হতেই হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব খালি হন, মুক্ত হন, দোকানে বসে আড্ডা পিটবেন না, কারো কথা মুখে নিয়ে আসবেন না, জান্নাত হবে। এখানে আর একটা জরুরি কথা বলে রাখছি। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সালাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিভাটা ধরে নিয়েছেন। দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। জিভ আপনার কত বড় শত্রু এখন আপনি বুঝতে পারছেন না। যখন বিচার শুরু হয়ে যাবে তখন আপনি খুব বেকায়দায় পড়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কথা কখন বলেছি তা তো মনে হয় না। আজকের সারাদিন রিপোর্ট দিতে পারবেন না আপনি। এই জন্য আপনাকে আমি বলেছি, দোকানে যদি কোনো জিনিস কিনতে যান 1 কেজি লবণ নেবেন আর 250 নেবেন, হুইল পাউডার নেবেন। যখনই নেওয়া হয়ে গেছে 1 সেকেন্ডে দাঁড়াবেন না, ওখানে তাড়াতাড়ি চলে আসেন। কেন? ওখানে বেঞ্চে আরো 2 জন বসে আছে আগে থেকে, ওরা কিন্তু কারো বদনাম করছে। খালি আপনি দাঁড়িয়ে বলছেন, ঠিক বলেছিস, ঠিক কথা। এখন এবার ও তো বদনাম হচ্ছিল, আপনি ঠিক বললেন কি করে? আপনি তো এখন পক্ষ নিলেন, এখন বাঁচার পথ কি? এ তো তোবা করে ক্ষমা হবে না। জেনা হলে হতো, সুদ হলে হতো। কোটি কোটি টাকার সুদ খেয়েছে, ঢাকায় কত গাড়ি বাড়ি। আজকে বক্তব্য শোনার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমার কোনোদিন সুদ খাবো না। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করলাম। কিন্তু দোকানে বসে আড্ডা পিটি যে আর একজনের বদনাম করেছেন, এখন কাবা ঘরে গিয়ে কাঁদতে থাকেন মরা পর্যন্ত, গিলাপ ধরেও কাঁদেন, মরা পর্যন্ত কাঁদলে এই কথা ক্ষমা হবে না। যার বদনাম করা হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এটা খুব কঠিন। রিক্সাওয়ালা 1 থাপ্পড় মেরেছেন, বাকি জীবন কাঁদলে আর হবে না। রিক্সাওয়ালার হাত ধরে ক্ষমা নিতে হবে। কোথায় পাবো আব্দুর রাজ্জাক সাহেব? কত যে মেরেছি, কাকে গালি ধমক দিয়েছে, আপনার স্বভাবই খারাপ। 10টা টাকা বেশি চেয়েছে রিক্সাওয়ালা, সেই জন্য তার সাথে আপনার কত ঝগড়া। কি নিবে? আপনার পকেটে যা টাকা আছে সবই নিবে। রিক্সাওয়ালার স্বভাব কেন আপনার ভিতরে আসলো? আপনি কেন একটু ভদ্র নম্র হলেন না? এতটুকু বলবেন, টাকা ভাড়া বেশি নিচ্ছ নাকি গো, এইটুকু বলতে পারেন। আপনার ওর সাথে এত ঝগড়া হয়ে গেল কেন? এ কোন স্বভাব? ইমানদারি বলে কোনো জিনিসই নাই।
লজ্জা বলে কোনো জিনিসই নাই, ইতস্তবোধ বলে কোনো জিনিসই নাই। আমি যে একজন মুসলিম, আমার যে একটা নীতিমালা আছে, আমার ধর্মের নাম ইসলাম, যার নাম শান্তি, আমার কাছে কোনো কিছু নাই। একটু খালি আমার রিক্সা আর একজনের রিক্সার লাশ সাথে লেগে গেছে, ঢাকার ভাষাতে যে কত কি বললাম, উমুক তমুক করে, আল্লাহ, ওরটা আবার 1 মিনিট পর আর একজনের সাথে লেগে গেছে, ওইও বললো কত কি যে বললো ঢাকার ভাষাতে, আল্লাহ ভালো জানে। আল্লাহ, কার কাছে একটু মানবতার হিসাব নাই। এক, মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবে। মুখের সাথে আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল সবচেয়ে দামি সম্পদ কি বলেন তো আল্লাহ রাসূল, যেটা আমরা সঞ্চয় করে রাখবো সবচেয়ে দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। এবার সবচেয়ে খারাপ সম্পদ হলো জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ হলো জিহ্বা। খুব সাবধান, জীবনে কোনোদিন আর ওই দোকানে বসে আড্ডা পিটবেন না। ওখানে আবার একটা ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাতের মেয়েকে কিনতে চায়, তার কত সাহস! তাহাজ্জুদ পড়ে, অত সহজ জান্নাতের মেয়ে? জান্নাতের মেয়ে ভোগ করা টাফ ব্যাপার। মহান আল্লাহ বলছেন, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম। ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, কি দিয়ে বুঝাই আমি আপনাকে তারা কত নরম। তাদের কোনোদিন ঋতু হবে না, হায়েজ হবে না, তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন নাকে শিকে নাচবে না, তাদের পরনের কাপড় কোনোদিন ময়লা হবে না, তাদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, তাদের মাথায় চুল থাকবে লম্বা লম্বা, কুচকুচে কালো, কোঁকড়া কোঁকড়া, বয়স হবে 15-16 বছরের মেয়েদের মতো বয়স। কি দিয়ে বুঝে আপনাকে তারা কেমন? 72 থেকে 73 জন নারী আপনার সামনে থাকবে, সময়ে খুশি করে আপনাকে বলবে, নানুল খালেদাতো ফালানা বিদো অনন্যায় মতো ফালানা বাসো অননরাজিয়াতো ফালানাস খাতো তু বলে মান কানালানা ও কুন্নালাহু। পায়ের সানসান ঘঙ্গরে জমজম पंचे फंचे फेंकेंगी, पाइन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पायर सन घोंगरे जमजम पंचे फंचे फेंकेंगी, पाइन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো আমরা ধ্বংস হব না। স্বামী গো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। এ মেয়ে তুমি ভোগ করতে চাও ল্যাংটা মেয়ে মোবাইলে দেখে, আর ওই দোকানে বসে আড্ডা পিটে। প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। মুরব্বী, আপনাকে দেখা গেছে মাথায় টুপি আছে, আপনিও বসে থাকেন। জীবনের কোনোদিন এই কাজ করবেন না। বাঁচার 3টা পথ: 1, মুখ বন্ধ; 2, ওয়ালিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। আপনার বউ তো দূরের কথা, আপনি যেতে পাবেন না, বউ তো ভাবাই জানে। 3, অবকালাত খাতে পাপের জন্য কাঁদেন, বাস জান্নাত হবে। 3টা মনে থাকবে না মনে হয়। 1, মুখ বন্ধ, ভালো কথা ছাড়া এটা ব্যবহার হবে না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপের জন্য কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে দুধ দহন করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এটা অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদলে ওর জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, ও জান্নাতে যাবে। পরিবার, লোকমান হাকিম বলেন, আব্বু লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। পরিবারকে বাঁচানোর 1 নম্বর পথ, শিরক করতে দিতে হবে না পরিবারকে।
এদেশের মাটিতে এটা খুব কঠিন। দুই, অমর আলা আহলিক বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, নিজে সালাত আদায় করুন, পরিবারকে সালাত আদায় করতে বলুন। তিন, এশার সালাতের পরে পরিবারের কেউ আপোষে গল্প করবে না, টিভি নিয়ে বসে কথা বলবে না। এশার সালাতের পরে আগে কেউ ঘুমাতে পাবে না। চার, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাসানাত তাদিবাহু ফাআল্লামাহা ফাসানাত তাদিবাহা, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিবে, সুন্দর শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে। কাজের মেয়েকেও শিষ্টাচার শিখাতে হবে, নিজের মেয়েকে তো শিখাতে হবেই হবে।